হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, জেনে রাখুন, আমি কিন্তু প্রত্যেক ভাগবত আসরে আমার মনের নতুন প্রশ্নের উত্তর উপস্থাপন করি। মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করুন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আমি কে? ভেবে দেখুন, আমি হলাম আত্মা। আমার কত পর্যায়, আমি সংসারে কর্মের এক ফল, এক জীবন। আমি কর্মের ফল রূপে মানুষ হতে পারি। আমি কুকুর, বেড়াল, সাপ, ব্যাঙ, শৃগাল কিংবা কীটপতঙ্গ, জন্তু, জানোয়ার হতে পারি। এই সব কিছু প্রভু কর্ম দেখে বিচার করে আমাদের জীবন দান করেন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এই যে আপনার আমাদের মানুষ জীবন, এই মানুষ রূপে আমরা কেউ জন্ম নিইনি। শ্রীহরির অসীম কৃপায় এই মানব জন্ম পেয়েছি। তাই পদকর্তা বলছেন, তুমি জন্ম নাওনি, জনম তুমি জন্ম নাওনি, জনম হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে, তোমার জীবন ধন্য করো হরি বল বলে। তুমি জন্ম নাওনি, জনম পাও, জন্ম নাওনি, জনম পাও হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে, তোমার জীবন ধন্য করো হরি বল বলে। সবাই দুটি বাহু তুলে বল রে আমার মন, হরে কৃষ্ণ যার দয়াতে জনম পেলাম। বল রে আমার মন, হরে কৃষ্ণ রাম যার দয়াতে জনম পেলাম। তবে কেন করব না নাম, তবে কেন করব না নাম, সন্ধ্যা সকালে তোমার জীবন ধন্য করো হরি বল বলে, তোমার জীবন ধন্য করো হরি বল বলে। সবাই দুটি বাহু তুলে কে জানো ভাই কোথায় ছিলে, কীট পতঙ্গ কি পশু কুলে, কে জানো ভাই কোথায় ছিলে, কীট
পতঙ্গ কি পশুকুলে কে জানো ভাই কোথায় ছিলে কীট পতঙ্গ কি পশুকুলে এমন জনম তুমি ধন্য করো জনম তুমি ধন্য করো যখন চেতন রূপে এলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে সবাই দুটি বাহু তুলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তুমি জন্ম নাওনি জন্ম পাও জন্ম নাওনি জন্ম পাও হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, একবার আমার মনে প্রশ্ন জাগে, সাতকাণ্ড রামায়ণে রাম প্রথম কাণ্ডে জন্ম নিলেন, আর দ্বাদশ স্কন্ধের ভাগবতে শ্রীকৃষ্ণ দশম স্কন্ধে জন্ম নিলেন কেন? হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমাদের দ্বিতীয় প্রশ্ন, 18টি পুরাণের মধ্যে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ বেশি পাঠ হয় কেন? আমার প্রশ্ন শুনে আমার মাথা ধরে নাড়িয়ে হাসতে হাসতে বলেন, সাতকাণ্ডে বিভক্ত রামায়ণ। এই রামায়ণের প্রথম কাণ্ডে রাম জন্মগ্রহণ করেছিলেন, অতঃপর রাম বনবাস গ্রহণের পর শ্রীরামচন্দ্র হয়েছিলেন, অর্থাৎ রাম থেকে শ্রীরামে পরিণত হয়েছিলেন। শ্রীমদ্ ভগবত দ্বাদশ স্কন্ধে বিভক্ত, অর্থাৎ 12টি খণ্ডে লেখা এই সমগ্র গ্রন্থটি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম খণ্ডে জন্মগ্রহণ করেননি কেন? শ্রী ভগবান দশম খণ্ডে অর্থাৎ দশম স্কন্ধে জন্মগ্রহণ করেছেন কেন? এর উত্তরে কিছু রসিক ভক্ত বলেন, শ্রী ভগবান নবম মাস গর্ভে ছিলেন, তাই শ্রী ভগবান দশম স্কন্ধে জন্ম নিয়েছিলেন। আবার কোন ভক্ত রসিক বলেন, ভক্তের হৃদয়ে ভক্তি না জন্মালে ভগবান আসবেন কেন? আর ভক্তি ও নববিধা অর্থাৎ 9 প্রকারের ভক্তি যখন সমাপন হবে তখন তো ভগবানের আগমন ঘটবে। হে ভক্তমণ্ডলী, সব রান্না হয়ে গেলে যেমন পূজারী খেতে ডাকেন, ঠিক তেমনি ভক্তের নববিধা ভক্তির সমাপন হয়ে গেলে দশম স্কন্ধে মানে 10-এর বেলায় শ্রী ভগবানের অভিনয় শুরু হবে। হরি বল হরি বল। এ তো খুবই যুক্তিপূর্ণ। আবার কোন ভক্তরসিক বলেন, দেহের মধ্যে দ্বাদশ অঙ্গ, আর ভাগবতে দ্বাদশ স্কন্ধ। দ্বাদশ অঙ্গের মধ্যে দশম অঙ্গ হলো হৃদয়, অন্তর। আর শ্রী ভগবান হৃদয়ে থাকেন, অন্তরে থাকেন, তাই শ্রীকৃষ্ণ ভগবান শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে জন্ম নিয়েছিলেন। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমার দ্বিতীয় প্রশ্ন, 18টি পুরাণের মধ্যে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ বেশি পাঠ হয় কেন? হে ভক্তমণ্ডলী, হে ভক্তগণ, 12 বৎসর থেকে 125 বৎসর লীলাকাল পর্যন্ত, অর্থাৎ ভক্ত উদ্ধব 113 বৎসর
শ্রী ভগবানের সঙ্গে ছিলেন। শ্রী ভগবানের সঙ্গে এত বছর অন্য কেউ ছিলেন না। উদ্ধব ভগবানের বস্ত্র পরিধান করাতেন, কপালে চন্দন লাগাতেন, অলঙ্কারাদিতে সাজাতেন। শ্রী ভগবান যখন লীলা সমাপ্ত করে চলে যাচ্ছেন, তখন ভক্ত উদ্ধব কাঁদছেন। উদ্ধব শ্রী ভগবানকে বলছেন, আমি কি নিয়ে থাকবো প্রভু? তখন ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত উদ্ধবকে বলেছিলেন, আমি ভাগবতে থাকব, আমার তেজ তিনে বিরাজিত হবে, নামে, ধামে আর গ্রন্থে। গ্রন্থে আমি বাংময় মূর্তি হয়ে থাকব। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এক সময় সনকাদি ঋষিগণ ভাগবত পাঠ করছিলেন। শ্রী ভগবান সেই সময় ভাগবত পাঠ স্থানে প্রকট হলেন। বেশ বেশ। তখন সনকাদি ঋষিদের বরদান করতে চাইলেন শ্রী ভগবান। সনকাদি ঋষিগণ বললেন, বর যদি দিতে চান প্রভু, তাহলে এই বর দিন, যেখানে ভাগবত পাঠ হবে আপনি ভাগবত আসরে অবশ্যই উপস্থিত থাকবেন। হরি বল, হরি বল, হরি বল। শ্রী ভগবানের কথা শুনে ভগবান কথা দিলেন, ভাগবত আসরে আমি অবশ্যই উপস্থিত থাকব। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা আম খাবো, অবশ্যই আমরা আম গাছের শিকড় দেখব না। আর শ্রীমদ ভগবত হলো আম, আর বেদ হলো ভগবানের শিকড়। তাই হে ভক্তগণ, কি পাঠ বেশি হলো, কি পাঠ কম হলো তা দেখব না। মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ ভগবত গ্রন্থে আরাধনা রূপ সর্বোৎকৃষ্ট ধর্মই নিরূপিত হয়েছে। সকল বাণীর পরম মঙ্গলপ্রদ, আসক্তি বিদ্বেষ শূন্য সমস্ত সাধুগণ, সমস্ত সাধুবৃন্দ শ্রীমদ ভগবত ধর্মগ্রন্থকে গ্রহণ করেছেন। তাই পদকর্তা বলছেন, ভগবানের যত লীলা, ভগবানের লীলা যত শ্রীমদ ভাগবতেতে, তাই কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে। ভগবানের লীলা যত, ভগবানের লীলা যত শ্রীমদ ভাগবতেতে, তাই কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে, কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে। সবাই দুটি বাহু তুলে ভগবানের লীলা যত, ভগবানের লীলা যত শ্রীমদ ভাগবতেতে, তাই কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে, কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে। জীবের মধ্যে আমরা মানুষ, আমরা কেমন হব, কেমন মোদের হওয়া উচিত, কেমন করে রব। জীবের মধ্যে আমরা মানুষ, আমরা কেমন হব, কেমন মোদের হওয়া উচিত, কেমন করে রব। আজি প্রভুর লীলা মধুর করে, আজি প্রভুর লীলা মধুর করে দেখাও নীলাতে, তাই কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে, কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে।
ভগবানের যত নীলা, ভগবানের যত নীলা শ্রীমদ ভাগবতেতে, তাই কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে, কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে, কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে, কৃষ্ণ প্রেমী মাতে যে ভাগবতেতে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আজ আমি যা উপস্থাপন করব এই প্রসঙ্গে খুবই যুক্তিপূর্ণ। যেমন ধরুন, আপনার বাড়িতে যদি রাষ্ট্রপতি আসে, তাহলে সকলে জানতে চাইবে আপনার কি এমন বিশেষত্ব আছে যে আপনার বাড়িতে স্বয়ং রাষ্ট্রপতি এলেন। ঠিক সেই রকম হে ভক্তমণ্ডলী, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বসুদেবের বাড়িতে কেন এসেছিলেন, এদের বিশেষত্ব কি ছিল? বা অন্যভাবে বলা যায়, যশোদার কি এমন কপাল যা কৃষ্ণকে কোলে পেলেন, আর দেবকীর কি এমন ভাগ্য যে কৃষ্ণ ভগবানকে গর্ভে ধারণ করার সুযোগ পেয়েছিলেন। হে ভক্তমণ্ডলী, আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করুন। বসুদেব পূর্বজন্মে সুতপা নামে এক রাজা ছিলেন। রাজা সুতপার পত্নী ছিলেন পৃষ্ণী দেবী। প্রজাপিতা ব্রহ্মদেব এদের প্রজা সৃষ্টি করার নির্দেশ দিলে সুতপা এবং পৃষ্ণী দুজনেই ভাবেন আমাদের সন্তান যেন ভগবান শ্রীহরির মতো হয়। এজন্য সুতপা এবং পৃষ্ণী দেবী দুজনে কঠোর তপস্যা শুরু করলেন। দুজন বহু বৎসর ধরে তপস্যা করতে থাকেন। এই দুজনের উদ্দেশ্য ছিল তাদের সন্তান যেন ভগবান শ্রীহরির মতোই হয়। অতঃপর একদিন ভগবান শ্রীহরি তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বরদান করতে চাইলেন। তখন পৃষ্ণী দেবী বললেন, বর যদি দেবে দাও তোমার মতো সন্তান, তোমারই গুণে গুণী তোমারই রূপে রূপী হয় যেন তোমারই সমান। রাজা সুতপা এবং পৃষ্ণী দেবী শ্রী ভগবানের সমান, অর্থাৎ অরিজিনাল ভগবানের জেরস কপি চাইলেন। পৃষ্ণী দেবীর পুত্র যেন ভগবানের মতো গুণী হয়, পৃষ্ণী দেবীর পুত্র যেন ভগবানের রূপের মতো তার পুত্রের রূপ হয়। পৃষ্ণী দেবী আরো বললেন, তার পুত্র যেন ভগবানের সমান হয়, অর্থাৎ আসলের প্রত্যয়িত নকল হয়। এক কথায় পৃষ্ণী দেবী ভগবানের কাছে চাইলেন, হে প্রভু, আপনার জেরস পুত্র হিসাবে আমাকে বরদান করুন। হরি বল, হরি বল। এই কথা শুনে ভগবান মনে মনে ভাবছেন, আমার সংসারে আমার সমান তো কেউই নেই। তখন ভগবান সুতপা ও পৃষ্ণী দেবীকে বললেন, আমি তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করব। স্বয়ং শ্রীহরি তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করবেন। রাজা সুতপা এবং পৃষ্ণী দেবী বিস্ময়ে ভাবতেছিলেন। শ্রী ভগবান এমত অবস্থায় তাদের ভাবনা দূর করার জন্য শ্রী ভগবান ত্রিসত্য করে বললেন, আমি তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করব। অতঃপর কালের তালে তালে শ্রীহরি স্বয়ং 3 বার পুত্র রূপে জন্মলীলা প্রকাশ করেন। প্রথমবারে সুতপা ও পৃষ্ণীর পুত্র রূপে পৃষ্ণী গর্ভ, দ্বিতীয়বারে কশ্যপ ও অদিতির পুত্র রূপে বামন দেব,
এবং তৃতীয়বারে বসুদেব ও দেবকীর পুত্র রূপে শ্রীকৃষ্ণ অবতার। হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমার দ্বিতীয় প্রশ্ন, কোন পুণ্যের ফলে কৃষ্ণের নন্দ হলেন পিতা? কি এমন ভাগ্যবতী স্তন দেন যশোদা মাতা? হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এরই সঙ্গে যুক্ত ভগবান শ্রীকৃষ্ণের পালিতা মাতা পিতা, মাতা যশোদা এবং নন্দ মহারাজা। এই মাতা যশোদা এবং পিতা নন্দ মহারাজা পূর্ব জন্মে কে ছিলেন? এরা কত বড় ভাগ্যবতী ভাগ্যবান ছিলেন, যার কারণে অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মাতার কোলে বসে দুগ্ধ মাখন খেয়েছেন, আর নন্দ মহারাজের কাঁধে চড়ে সমগ্র গোকুল ঘুরে বেরিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাহলে হে ভক্তগণ, এখন প্রশ্ন হলো, মাতা যশোদা এবং নন্দ মহারাজা পূর্ব জীবনে কে ছিলেন? হে ভক্তমণ্ডলী, ধ্যান দিয়ে শ্রবণ করুন। নন্দ মহারাজা পূর্ব জীবনে বসুগণের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। বসুগণ বলতে দক্ষ রাজার কন্যা বসুর গর্ভজাত 8 পুত্রকে বলা হয় অষ্টবসু। এরা হলেন দ্রোণ, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস। এদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন দ্রোণ। দ্রোণ ছিলেন মহান তপস্বী। এই দ্রোণের স্ত্রীর নাম হলো ধরা। ধরা ছিলেন মহীয়সী সাধ্বী তপস্বিনী। এই দ্রোণ পরজন্মে দাপরে গোকুলে মহারাজা নন্দরূপে এবং ধরামাতা যশোদা রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই দ্রোণ এবং ধরা শ্রীকৃষ্ণকে দর্শন লাভের জন্য গন্ধমাদন পর্বতে কঠোর তপস্যা করছিলেন, কিন্তু তবুও দ্রোণ এবং ধরা শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেননি। তখন দ্রোণ এবং ধরা দুজনেই অগ্নিকুণ্ড প্রস্তুত করেন, যার মধ্যে প্রবেশ করে দুজনেই প্রাণ বিসর্জন দিয়ে দেবেন। এমতা অবস্থায় এক দৈববাণী হয়, ক্ষণতিষ্ঠ, তপস্যা না যাই বৃথা এই সংসারে, তোমরা পুত্র রূপে পাবে শ্রী হরিকে গোকুল মাঝারে। এই দৈববাণী শুনে ধরা ও দ্রোণ আনন্দে আপন ভবনে ফিরে যান। অতঃপর দুজন ব্রজমণ্ডলে যশোদা ও নন্দরূপে জন্মগ্রহণ করেন। হে ভক্তমণ্ডলী, এই কৃষ্ণী এবং ধরা হলেন দেবকী এবং যশোদা। তাই পদকর্তা বলছেন, ভগবানের দুজন মাতা, ভগবানের দুজন মাতা, দেবকী আর যশোদা, তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা, তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা। ভগবানের দুজন মাতা, ভগবানের দুজন মাতা, দেবকী আর যশোদা, তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা, তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা। দেবকী পিতৃ জন্মে দেখা পেলেন ভগবান, পুত্র দাও এমন তোমার গুণের সমান হয়। দেবকী পিতৃ জন্মে দেখা পেলে ভগবান, পুত্র দাও এমন তোমার গুণের হয় সমান।
জন্ম নিয়ে ভগবান, জন্ম নিলে ভগবান দেবকী হন মাতা। তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা, তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা। সবাই দুটি বাহু তুলে যশোদার ধরা জন্মে দেখা দিলে হরি, কোলে কোলে বলে বসে কেবল কৃপা করি। যশোদার ধরা জন্মে দেখা দিয়ে হরি, কোলে বসবো আমি করো কৃপা করি। তাই মমতার কোল দিয়ে, মমতার কোল দিয়ে যশোদা হলেন মাতা। তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা। ভগবানের দুজন মাতা, ভগবানের দুজন মাতা দেবকী আর যশোদা। তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা, তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা। তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা, তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা। তপস্যাতে পেয়েছেন বর দিয়েছেন বিধাতা। রাধে রাধে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, আগত ভক্তগণ, একবার গৃহে বসে থাকতে থাকতে আমার জেঠুকে খোঁচা দিয়ে বলি, ভগবানের কাছে ভক্ত যদি বড় হয় তাহলে ভগবান মন্দিরে থাকেন, রাজভোগ ভোজন করেন, আর ভক্তরা কুড়ে ঘরে থাকেন কেন? জেঠু আমার প্রতি ক্রুদ্ধ হয়ে বলেন, ভগবান শুধু রাজভোগ খায় এটাই তুমি দেখেছো? এটা তোমার অজ্ঞানতা, তুমি ঠিক করে জানো না বলে এমন কথা বলছো। তুমি জানো ভগবান ভক্তের সাথে কেমন ব্যবহার করেন? তুমি সুদামার কথা বলো, সুদামার গামছার আঁচলে বাঁধা চিড়া শ্রী ভগবান তৃপ্তি করে খেয়েছেন। শ্রীকৃষ্ণ গোকুলের মাঠে মাটি খেয়েছেন, ব্রজবাসী বালকদের উচ্ছিষ্ট খেয়েছেন। দ্রৌপদীর রান্নার কড়াইতে লেগে থাকা এক কোনা শাক খেয়েছেন, বিদুরের বাড়িতে কলার ছাল খেয়েছেন, গদাধর পণ্ডিতের কাছে তেঁতুল পাতা সেদ্ধ ভক্ষণ করেছেন, সনাতন গোস্বামীর কাছে লবণহীন আটার রুটি খেয়েছেন, রঘুনাথ দাসের কাছে জগন্নাথ মন্দিরের নালা থেকে তুলে আনা পচা অন্নকে লবণ মাখিয়ে দিয়েতে ভগবান তাও তৃপ্ত করে ভোজন করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শুক্লাম্বর ব্রহ্মচারীর ভিক্ষার জুড়ি থেকে নুড়ি পাথর যুক্ত কাঁচা খুদ কেড়ে খেয়েছেন, গৌরকিশোর দাস বাবাজির কাছ থেকে আধা সেদ্ধ ভাত খেয়েছেন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, বিদুরের স্ত্রী যখন ভাবের আনন্দে আত্মহারা হয়ে কলা ছাড়িয়ে কলার ছাল ভগবানকে খেতে দিয়েছেন আর কলাটা মাটিতে রেখে দিয়েছে, তখন বিদুর এসে এই দৃশ্য দেখে হায় হায় করে উঠলেন। বিদুরের স্ত্রী চমকে উঠলেন, তিনি খেয়ালই করেননি তিনি কৃষ্ণকে কি খেতে দিয়েছেন, আর কৃষ্ণ মনের আনন্দে কলার ছাল খেয়ে চলেছেন। অতঃপর শ্রীকৃষ্ণ বললেন, আমি কলাও খাই না, কলার ছালও খাই না, আমার ভক্ত প্রীতি ভরে আমাকে যা দেয় আমি তাই গ্রহণ করি। তাই হে ভক্তগণ, ভগবান শুধু রাজভোগ খান এমন কথা বলা ঠিক নয়, আর ভগবান অট্টালিকায় বা মন্দিরেই থাকেন এমন মন্তব্য করাও ঠিক নয়। শ্রী ভগবান পর্বতের গুহায়, মাটির নিচে, সমুদ্রের জলের ওপরে বছর বছর ধরে বনেও দিন কাটিয়েছেন। শ্রী ভগবান কখনো কখনো গাছের তলায় গোশালায় শুয়েও দিন কাটান। শ্রী ভগবান গোপাল ভট্টের ঝুড়িতে
গঙ্গা মাতা গোস্বামীর তুলসী বনেও রাত কাটিয়েছেন। তাই বলছি, ভক্ত ভগবানের কাছে বড়, আবার ভক্তের কাছে ভগবানই বড়। তাই হে ভক্তগণ, আমাদের জানা অট্টালিকার ভগবান, মন্দিরের ভগবান সময়ে সময়ে কোথায় থাকেন, কোথায় কি খান, ভাবুক পদকর্তার কথায় ভক্ত গায়ক গোকুলের কণ্ঠে শ্রবণ করুন। কে বলে ভগবান মন্দিরে, ভগবান সবার অন্তরে। কে বলে ভগবান মন্দিরে, ভগবান সবার অন্তরে, ভগবান সবার অন্তরে। ভগবান ভক্তের সাথে কভু গাছের তলায়, কভু গোহায় গোশালায় দিন রাত কাটায়। কে বলে ভগবান রাজভোগে, দেখো সুদামার ভাঙা চাল মুখে ধরে। দেখো বছর বছর বনে বনে, বছর বছর বনে বনে, যুগে যুগে জলের উপর, ভগবান সবার অন্তরে, ভগবান সবার অন্তরে। ভগবান এঠো খায় সবরের, পাদুকা হাতে নেয় দ্রৌপদীর। ভগবান এঠো খায় সবরের, পাদুকা হাতে নেয় দ্রৌপদীর। ভক্তের ভগবান, ভক্তের ভগবান সব অবতারে, ভগবান সবার অন্তরে, ভগবান সবার অন্তরে। কে বলে ভগবান, কে বলে ভগবান মন্দিরে, ভগবান সবার অন্তরে, ভগবান সবার অন্তরে, ভগবান সবার অন্তরে। বরণ দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সবাই জানি লক্ষ্মী দেবী নারায়ণের নিত্য শক্তি, মহাদেবের নিত্য শক্তি দেবী দুর্গা, শ্রীরামচন্দ্রের নিত্য শক্তি হলেন মাতা সীতা, কৃষ্ণের আহ্লাদী শক্তি রাধারানী। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, লক্ষ্মী দুর্গা সীতা দেবীর অন্য কারোর সঙ্গে বিবাহ হয়নি, কিন্তু হে ভক্তগণ, রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের কেন বিবাহ হয়েছিল? এই প্রশ্নটা করলে উত্তরে আমার জেঠু বলেন,
আয়ান ঘোষের পূর্বজন্মে নাম ছিল অভিমন্যু। এই অভিমন্যু ভগবান শ্রীহরিকে দর্শনের জন্য কঠোর তপস্যায় ব্রতী হন। অভিমন্যুর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি অভিমন্যুকে দর্শন দিয়েছিলেন। ভগবান এই অভিমন্যুকে বলেছিলেন, বৎস, তুমি কি বর চাও? তখন অভিমন্যু বলে, হে ভগবান, আপনি আমাকে কি বর দিতে পারবেন? তখন ভগবান বলেছিলেন, বৎস, তুমি যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। হে ভক্তগণ, অভিমন্যু ভগবানের এই বাক্যের সত্যতা পরীক্ষা করার জন্য শ্রী ভগবানকে বলেছিলেন, আমি চাই লক্ষ্মী দেবীকে আমার পত্নী রূপে লাভ করতে। অভিমন্যুর এই অদ্ভুত বর শুনে পরমেশ্বর শ্রীহরি বলেছিলেন, হে তপস্বী, তুমি যখন দাপর যুগে জটিলার পুত্র রূপে জন্মগ্রহণ করবে তখন তোমার এই বাসনা পূর্ণ হবে। কিন্তু হে তপস্বী, তুমি কখনো লক্ষ্মীকে স্পর্শ করতে পারবে না। এই বলে শ্রী ভগবান অন্তর্ধান হলেন। হে ভক্তগণ, অভিমন্যু দাপরে জটিলা দেবীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, যার নাম আয়ান ঘোষ। বিবাহলগ্নে আয়ান ঘোষের বুদ্ধিভ্রম হয়। আয়ান ঘোষ দর্শকের মতোই বসে থাকে। ঘটনাক্ষেত্রে শ্রীকৃষ্ণই বিবাহ বেদিতে রাধার মালা গ্রহণ করেছিলেন, কিন্তু ভক্তগণ, উপস্থিত জনতার চোখে শ্রীকৃষ্ণই আয়ান রূপে প্রতিভাতিত হয়। এই অবতারের লীলার খাতিরে পূর্বেই রাধারানী অভিশপ্ত হয়েছিলেন যে শতবর্ষ রাধাকে কৃষ্ণ বিরহে থাকতে হবে। তাই আয়ান ঘোষের ঘরেই রাধাকে গৃহিণী মাত্র হয়ে দিন অতিবাহিত করে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিলেন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা ভাগবত আসরে আনন্দে আত্মহারা হয়ে রাধারানীর জয়ধ্বনি করি। আমরা দুহাত তুলে বলে উঠি, বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ভগবান যদি শ্রীকৃষ্ণ হলেন তাহলে রাধারানীর জয়ধ্বনি করব কেন, বা রাধারানীর উপাসনা করব কেন? হে ভক্তমণ্ডলী, এক জিজ্ঞাসু ভক্তের এই প্রশ্নটি, তাই আমি উপস্থাপন করছি। শ্রীকৃষ্ণ হলেন ভগবান, আর রাধারানী হলেন মূর্তিমতী ভক্তি, আর রাধারানীর সখীবৃন্দ হলেন রাধারানীর বিস্তার। মূর্তিমতী ভক্তির সাহায্যে পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যদি কেউ আমাকে জানতে চান তাহলে তাকে অবশ্যই ভক্তির আশ্রয়ে থাকতে হবে। হে ভক্তমণ্ডলী, ভগবানের উক্তি ভক্তা মাম অভিজানাতি, অর্থাৎ তিনি বলছেন, মজ্জাবিশ্বমনোজেমং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপিতস্তে মে যুক্ততমামতাঃ। নিত্যযুক্ত, নিত্য ভক্ত, নিত্য পরম শ্রদ্ধায়, সেই তো সর্বশ্রেষ্ঠ যোগী ঈশ্বরের দেখা পায়। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, নিত্যযুক্ত, নিত্য ভক্ত, নিত্য পরম শ্রদ্ধায়, অর্থাৎ যিনি সর্বদা যুক্ত থাকেন, সর্বদা ভক্ত রূপে, সর্বদা পরম শ্রদ্ধায়। ভগবানের বিচারে তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ যোগী, তিনিই শ্রী ভগবানের দেখা পায়।
হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, শ্রী ভগবানের মুখনিসৃত গীতার এই কথার সত্যতা আমাদের রাধারানী শুধু পালন করেন না, হাজার হাজার গুণ বেশি পালন করে থাকেন। হে ভক্তগণ, একটা কথা মনে রাখবেন, আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি বা কীর্তন করি, এই হরে কৃষ্ণ মহামন্ত্রে প্রথম হরে শব্দটি হলেন রাধারানী, অর্থাৎ এই হরে হলেন ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তিকে বোঝায়, অর্থাৎ রাধারানীকেই বোঝায়। হে ভক্তমণ্ডলী, হে মুক্ত পথগামী ভক্তবৃন্দ, মঙ্গলাকাঙ্ক্ষী ভক্তিমতী মায়েরা, আপনারা কি জানেন সব মানুষের হাতের তালুতে কিসের দাগ, কেনই বা থাকে? হে ভক্তগণ, এই বিশ্বব্রহ্মাণ্ডে যত মানুষ আছে সবার হস্তে শ্রী ভগবান পূর্বজন্মেই শঙ্খ ও চক্রের চিহ্ন এঁকে দিয়েছেন। কেন? হে ভক্তমণ্ডলী, আপনারা নিজ নিজ হাতের তালুতে দেখুন, প্রতিটি আঙুলের ডগায় দেখুন চক্র চিহ্ন দেখতে পাবেন, আর বৃদ্ধাষ্টুলের মূলে দেখুন শঙ্খরূপ বিদ্যমান। এখন প্রশ্ন, ভগবান আমাদের হাতের এমন চিহ্ন এঁকে দিয়েছেন কেন? হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, জীব লক্ষ লক্ষ জীবন পার হতে হতে যখন কষ্টের দাবানলে জ্বলে, সেই দৃশ্য দেখে মাতা লক্ষ্মী প্রভুকে বলেন, প্রভু আপনি ওদের কৃপা করুন, ওরা যে না হলে দাবানলে পুড়ে ছাই হয়ে যাবে। তখন ভগবান বললেন, জীব কর্মের গুণে কষ্ট ভোগ করে, দুঃখ পায়। জীব যখন মনুষ্য জীবন পায় তখন সে সংসারে আমার পূর্বে মাতৃগর্ভে হাজার কষ্টের সময় বলে, প্রভু তুমি আমায় কৃপা করো, আমি তোমার শরণে অবশ্যই থাকব। কিন্তু জন্মের পর সংসারের আলোতে এসে এই সমস্ত জীব সবকিছু আমাকে দেওয়া কথা ভুলে যায়। হরি বল, হরি বল, হরি বল। তখন লক্ষ্মীমাতা বলেন, প্রভু ওরা সংসারে আসার পূর্বে তোমার দুটি চিহ্ন স্থাপন করে দাও। জন্মের পর যখন তোমার দেওয়া চিহ্ন দুটি দেখবে, তখন ওরা তোমার নাম ভজন গুণকীর্তন করবে। জন্মের পূর্বে তোমাকে ওদের দেওয়া কথা রাখবে। প্রভু লক্ষ্মীমাতাকে বললেন, কি চিহ্ন দান করলে ওরা আমাকে মনে রাখবে? লক্ষ্মীমাতা বললেন, তোমার শঙ্খ আর চক্রের ছাপ প্রতিটি মানুষের হস্তে জন্মের পূর্বে দিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, রাধে রাধে। মানুষ প্রতিদিন প্রতি ক্ষণে ক্ষণে তোমার দেওয়া শঙ্খ আর চক্রের ছাপ দেখবেন। হে ভক্তগণ, আমার কথা বিশ্বাস না হলে আপনারা সবাই নিজেদের হস্ত দেখুন, দেখতে পাবেন মানুষের হাতে শঙ্খ ও চক্রের ছাপ ভগবান দিয়েছেন। প্রত্যেক মানুষের হস্তে শ্রী ভগবান শঙ্খ আর চক্রের ছাপ দিয়েছেন। হে ভক্তগণ, দেখবেন আপনার অঙ্গুলের ডগায় চক্র চিহ্ন নির্মিত রয়েছে আর করাগ্র শঙ্খ সমান। এই তত্ত্ব জানতে হবে। হে ভক্তগণ, ছন্দের ভাষায় বললে হয়, এই তত্ত্ব জেনে মানুষ গুরুর কাছে শিখে, নিদ্রাভঙ্গ হলে সে নিজ হস্ত দেখে। করদর্শনম করদর্শনম করদর্শনম, অঙ্গুলির অগ্রে দেখে শ্রীলক্ষ্মীর চরণ, তালু মধ্যে দেখে জ্ঞানের সরস্বতী,
করমূলে দেখে গোবিন্দ জগৎপতি। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, কাঠে আগুন আছে, আগে থেকেই আছে। পাথরে আগুন আছে, আগে থেকেই আছে। দেশালাই আর ম্যাচিস এর উদাহরণ। ঠিক তেমনি ভাগবতে জ্ঞান আছে, আগে থেকেই আছে। দেশালাইকে ঘষলে আগুন প্রকট হবে, তেমনি ভাগবত পাঠ করলে জ্ঞান প্রকট হবে। হে ভক্তগণ, আগুন থেকে আমরা আলো তাপ পাই, আর জ্ঞান থেকে আমরা ভক্তির ভগবানকে পাব। ভাগবত হলো জ্ঞানযজ্ঞ। এই জ্ঞানকে মন্থন করলে আমরা ভক্তির ভগবানকে পাব। হে ভক্তগণ, এই পান্ডালে যারা এসেছেন, অর্থাৎ এখানে যত মুন্ডি তত কুণ্ডি, কিন্তু হে ভক্তগণ, এখানে কারোরই জ্ঞান চলবে না, কারণ ভাগবত যা বলবে তাই হলো আসলে জ্ঞান। আর এ জগতে এটাই প্রমাণিত সিদ্ধান্ত। হে কৃষ্ণ ভক্ত সাধু সজ্জন, আমরা জানি না যে এই জীবন সমস্যাময় নয়, আমাদের জীবন হলো রহস্যময়। জীবনে সমস্যা থাকলে তার সমাধান অতি সহজে মেটানো যায়, আর যার সমস্যার সমাধান হচ্ছে না তার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। এই রহস্য কি আমাদের জানতে হবে, তা না হলে এই জীবন থেকে প্রাণ চলে যাবে, তবুও সেই সমস্যার সমাধান হবে না। হে ভক্তবৃন্দ, জীবনের সমস্যা আর রহস্যকে বোঝানোর জন্য একটি উদাহরণ দিয়ে বলছি, শুনুন। একটি জাদুকর ছিলেন, তাকে যেভাবে হোক বেঁধে দিলে সে বাঁধন খুলে ফেলে অতি সহজে। বেশ বেশ। এই জাদুকরকে একদিন একটি ঘরে আবদ্ধ করে দিল, অর্থাৎ ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এতে ওই জাদুকর 3 ঘন্টা চেষ্টা করেও ঘর থেকে বেরোতে পারল না। কারণ কি? সেই জাদুকর বন্ধনে ছিল না, অর্থাৎ দরজাতে তালা লাগানো ছিল না, দরজাতে হুড়কা দেওয়া ছিল। হুড়কাতে কোনো বন্ধন নেই, তালাতে বন্ধন আছে, দড়িতে বন্ধন আছে, কিন্তু হুড়কাতে বন্ধন নেই। তাই জাদুকর বের হতে পারেনি। এই হুড়কাতে কোনো সমস্যা ছিল না, হুড়কাতে ছিল রহস্য। তেমনি আমাদের প্রত্যেকের জীবনে কোনো সমস্যা নেই, এই জীবন হলো একটা রহস্যময় জীবন। যেমন ধরুন, আমরা কেউ গরিব নয়, এই কথা শুনে সবাই হাসবেন, কিন্তু হে ভক্তগণ, ভেবে দেখুন, হ্যাঁ ঠিক তো, আমরা সবাই ধনী, কেউই গরিব নয়। আমাদের কাছে যা আছে তা দুটো বিক্রি করে দিলে আমরা ধনী হয়ে যাব, চোখ কিংবা কিডনি। তাহলে আমাদের এই গরিবের সমস্যা ঘুচে যাবে। কিন্তু হে ভক্তগণ, এই সমস্যা মিটলেও সত্যি কি সমস্যার সমাধান হবে? সমস্যা কিন্তু থেকেই যাবে। কিরকম? একটা অঙ্গ বিক্রি করে টাকা নিয়ে চলতে গেলে আরেকটা সমস্যা আসবে। তাহলে কি হচ্ছে? সমস্যার হাত থেকে বেঁচে আরেকটা সমস্যার সম্মুখীন হলাম। তাই হে ভক্তগণ, আমি শুরুতেই বলেছিলাম, এই জীবন সমস্যাময় নয়, এই জীবন হলো রহস্যময়। হে ভক্তগণ, তাহলে আমরা এই কথাগুলোর মধ্যে কি সত্য জানতে পারলাম? আমরা কেউ বন্ধনে নেই,
আর কেউ সমস্যা মুক্ত নেই। তাহলে আমাদের জীবনের রহস্য জানতে হবে। আমাদের এই জীবনের উদ্দেশ্য হলো সচ্চিদানন্দ ভগবত ধামে ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। হরি বল, হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা কিরকম জানেন? একটা উদাহরণ দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। এক ধোপাক কাপড়ের মোট নিয়ে গাধার পিঠে চড়ে নদীর ধারে গিয়ে মনে পড়ছে সে গাধাকে বেঁধে রাখার জন্য দড়ি আনতেই ভুলে গেছে। ধোপা নদীর ধারে এক সন্তকে দেখে তার সমস্যার কথা বললেন। সন্ত বললেন, আপনি প্রতিদিনের মতো গাধাকে বাঁধার নাটক করে ফেলুন, দেখবেন গাধা দাঁড়িয়েই থাকবে। ধোপা অন্য দিনের মতো গাধাকে যেভাবে বাঁধে সেইভাবে গাধার গড়ায় হাত লাগানো খুঁটার দিকে টেনে আনলো। খুঁটায় যেমন করে দড়ি বাঁধে ঠিক তেমনই ভঙ্গি করলো। হরি বল, হরি বল। এরপর ধোপা নদীতে কাপড় ধুতে লাগলো। ধোপা দেখছে গাধা দাঁড়িয়েই আছে। এরপর ধোপা গাধার পিঠে মোট চাপিয়ে গাধাকে চলতে বলে, কিন্তু গাধা চলছেই না। গাধাকে দুখা মারলো, তবুও গাধা চলছে না। ধোপা চিন্তায় পড়ে গেল, এই সন্ত কি আমার গাধার ওপর কোনো জাদু করে দিল নাকি? গাধা তো চলছেই না। ধোপা সন্তকে সমস্যার কথা জানালেন। সন্ত বললেন, আপনি অন্য দিনের মতো গাধাকে খুঁটি থেকে বাঁধন খোলার নাটক করুন, দেখবেন গাধা ঠিক চলবে। যথারীতি ধোপা বাঁধন খোলার নাটক করছেন, আর সেই গাধা ঠিক চলে গেল। হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। হে ভক্তগণ, আমরা সবাই এই গাধার মতো মিছে বাঁধনে বাঁধা হয়ে রয়েছি। আমরা কেউ বাঁধনে নেই, আমরা সবাই বন্ধন মুক্ত। আমরা সংসারে প্রায় বলতে থাকি, আমি না থাকলে আমার সংসারের কি হবে? হে ভক্তগণ, কিছুই হবে না, বরং তুমি না থাকলে তোমার সংসারে আরো ভালোই হবে। তোমার আমার সংসারে এমন কথা সবাই বলেছিল, এখন বলছেও সবাই। অতএব হে ভক্তগণ, আপনি যাবার জন্য তৈরি হন, আর একথা মনে রাখুন, কোথাও যেতে হলে কড়ি লাগে, আর সেই কড়ি সংগ্রহ করুন। সেই কড়ি হলো রাম নাম, কৃষ্ণ নাম। হে সৎপথের পথিক ভক্তগণ, প্রভুর চরণে ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন এমন কিছু মানুষ আছেন তিনি গর্ব করে বলেন আমি নাস্তিক। আবার এমন কিছু মানুষ আছেন তিনি ধর্মের মাহাত্ম্য না বুঝে ধর্ম ত্যাগ করে চলেন। আবার এমন কিছু মানুষ আছেন যারা ভবিষ্যতের কথা না ভেবে আজ কেন এমন হলো, এমন তো হওয়া উচিত নয়, এই ভেবে সে ধর্মের ধার ধারে না। হে ভক্তগণ, মনে রাখবেন আমাদের কিন্তু দুটি চরণ, একটি বর্তমানের আর অন্যটি ভবিষ্যতের। রাস্তায় চলতে গিয়ে যদি একটি চরণ কাঁটায় পড়ে, তাহলে দ্বিতীয় চরণটি সামলে ফেলবেন, যাতে আপনার ওই দ্বিতীয় চরণটি কাঁটায় না পড়ে। হে ভক্তগণ, পথ চলার সিদ্ধান্ত আপনার। অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, মানুষ নিজ গুণে উদ্ধার হয়, নিজ গুণে পতন, নিজেই নিজের শত্রু হয়, নিজেই নিজের বন্ধুর কারণ। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, কথাগুলো কেন বললাম?
মানুষ আজকাল নিজের ভাবনায় চলেন। কারো স্বার্থ ক্ষুণ্ণ হলে সে ধর্মের পথে থাকে না। কেহ বা বর্তমানে তার লাভ হবে এই ভেবে সে ধর্মের ধারই ধারে না। কেহ বলবান হওয়ার কারণে উন্মাদ হয়ে অসুরের মতো আচরণ করে, আবার কেহ প্রভাবশালী হওয়ার কারণে অন্যায় কাজ করে। সে জানে না যে আমি পরমেশ্বরের নিত্য দাস, আমি কারো দাসত্ব গ্রহণ করিনি। এই জগতে উন্মাদ হয়ে সুখের চেষ্টা করা হলো মূর্খামি। হে ভক্তগণ, আমাদের উচিত আমাদের মহান কল্যাণকারী মুনি ঋষিরা যে পরামর্শ সাধনের পথ দেখিয়েছে তা জেনে এই জীবনকে সার্থক করে তোলা। আর হে ভক্তগণ, জ্ঞানীর থেকে পরামর্শ নেওয়া উচিত। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই সংসারে জ্ঞানী কে? সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন, নাকি তিনি যিনি জন্ম মৃত্যুর সমাধান করেছেন, নাকি তিনি যিনি 64 কলায় নিপুণ? হে ভক্তমণ্ডলী, এদের মধ্যে কেউই না। এই সংসারে জ্ঞানী হলেন তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন। পার্থক্য হলো মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে। হে ভক্তমণ্ডলী, এই শব্দগুলো অত্যন্ত সহজ, কিন্তু যদি মন দিয়ে বুঝে ভেবে দেখুন তাহলে কিন্তু এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝিয়ে বলছি, ধ্যান দিয়ে শ্রবণ করুন। যদি মেনে নেন তাহলে হার, আর যদি দৃঢ় হন তাহলে কিন্তু জিত। যদি মেনে নেন তাহলে কেউ আপন, কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু। মেনে নিলে ভগবান আছেন, আর দৃঢ় হলে তা শুধুমাত্র একটা পাথর। শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন, সংসারের সমস্ত কিছু আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হে ভক্তগণ, কথাগুলো ছন্দে বললে এই দাঁড়ায়, জ্ঞানী কে? যিনি বেদে বোঝেন, জন্ম মৃত্যুর জানে সমাধান, নাকি 64 কলায় নিপুণ তিনি এমন কীর্তিমান? জ্ঞানী তিনি যিনি ফারাক বোঝেন, মেনে নেওয়ান দৃঢ় হওয়ার। মেনে নিলে কেউ আপন, দৃঢ় হলে সে শত্রু আপনার।